হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আমাদের গ্রামের ব্লগ। এখানে দেখছেন আমাদের গ্রামটা অনেক সুন্দর। আমাদের গ্রামের অনেক কালচার রয়েছে, যেমন আমাদের গ্রামে বেশিরভাগ অনেক চাকমা রয়েছে। আমাদের গ্রামের চাকমাগুলো কি করে, এখানে পানি শুকালে ওরা ক্ষেত করা শুরু করে। ধরেন এইটা হচ্ছে আমাদের গরু, দেখে নিন আমাদের গরু। এরা কি করে, পানি শুকালে ক্ষেত করে। আপনারা যদি ক্ষেত করতে চান তাহলে আমার ভিডিওটা দেখতে পারেন। আমার গরুটা ক্ষেতের দিকে চলে যাচ্ছিল, তাই কেটে টেনে নিয়ে যায়। যা 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 দেখে যা। আসলে এখানে ক্ষেত করার মেন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের চাকমা মানে জনগোষ্ঠী, ক্ষুদ্রণী জনগোষ্ঠী, ওদের মেন জীবিকা নির্বাহ করার মেন উৎস এটা, মানে মেন আয় এটা মনে করতে পারেন। এরা এই ক্ষেত করে। এই আমরা একটি ক্ষেত করলে অনেক উপকারিতা রয়েছে। ক্ষেত থেকে শুধু ধান, অনেক অনেক উপাদান পাওয়া যায়। যেমন আপনি ক্ষেত থেকে এই আপনি এই ধান থেকে খ্যার পাবেন, আবার খ্যার থেকে পাবেন কুড়া যেগুলো এখন কেজি মনে 30 টাকা করে চলতেছে। 1 কেজি কুড়া পাবেন, আরো অনেক বেনিফিটস পাবেন। কুড়া পাবেন, তারপর অনেক কিছু পাবেন। এখানে ক্ষেত করা প্রথমে কি করে জানেন? এখানে ক্ষেত করার আগে প্রথমে জ্বালা ফালাই। জ্বালা মানে হচ্ছে আমরা আগে যে পুরান ধানগুলো আছে না, ওগুলো ফেলে এখানে বীজ উঠে। ধানগুলো হালকা বড় বড় হয়, বুঝছেন? ধানগুলো হালকা বড় হওয়ার পরে ওরা কি করে, ওই ধানগুলা করার পরে ওখানে একসাথে লাগাই। দেখেন এখানে চারিপাশে ধান, এই একসাথে লাগানোর পর ধানগুলো আস্তে আস্তে বড় হয়। শুধু ধান কিন্তু রেখে দিলে হবে না, ধানে আপনার সার দিতে হয়, ধানে আপনার বীজ দিতে হয়। বিষ মানে ওই পোকা খাওয়ার জন্য বীজ দিতে হয়। আমাদের গ্রামটা আসলে অনেকই সুন্দর। বীজ দিতে হয়, তারপর ঘেরাও দিতে হয়। বেশিরভাগ ধানগুলা আর 2-3 মাস পরে সম্ভবত তুলবে, সঠিক জানি না, 2-3 মাস পরে সম্ভবত তুলবে। এই ধানগুলা 2-3 মাস পরে সম্ভবত তুলবে। আসলে অনেক ধান রয়েছে। ধান চাষ করতে হলে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। এখন ধান চাষ করতে হলে আপনাদের প্রথমে জ্বালা ফালাতে হবে। আমি আগে একবারও বলছি, আবার বলতেছি, আপনাদের প্রথমে জ্বালা ফালাতে হবে। জ্বালা বলতে গৃহ থেকে সংগ্রহ করে দিবেন, বা দোকানেও কিনা পাওয়া যায়, ওখান থেকে কিনে নেবেন। কিনে নিয়ে ওগুলো আপনারা মাটি আছে না, মাটির মধ্যে ওগুলো দিবেন। দেখবেন ছোট ছোট ঘাসের মতন এরকম ছোট ছোট ঘাসের মতন উঠতেছে। দেখবেন এরকম ছোট ছোট ঘাসের মতন উঠতেছে। এগুলো কিন্তু ঘাস না, এগুলো হচ্ছে ধান, ছোট ছোট ধান। ওগুলো যখন আপনার এই এক বিয়ত সমান হবে, তখন ওগুলো আপনি তুলে নেবেন, সবগুলা চাপ বুনদাবেন। তারপর আপনি আমার এরকম ক্ষেত লাগাইতে হবে আপনার জায়গায়। শক্ত জায়গাতে লাগানো যায় না, জায়গায় গিয়ে ক্ষেতগুলো জায়গায় কি হবে, ওখানে শুধু একটা এভাবে দেখেন, ধানটা এভাবে ধরবেন, এভাবে মাটির ভিতর এমনি পুঁতে দিবেন, ঠিক আছে? এমনি পুঁতে দিয়ে রেখে দিবেন। কয়েক মাস পরে বড় হইতেছে। আপনি হালকা বেশি সময় দিতে হবে না। আপনি ডেলি যদি ধানের পিছনে 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা সময় লাগে না, ধানের পিছনে সময় দিলে ধানগুলো বড় হবে। ধান থেকে প্রচুর ইনকামও হয়, কম ইনকাম হয় যে ওরকম বিষয় না। আচ্ছা, বিস্তারিত আমার ভিডিওটা শেষ করছি এখানে, পরে অন্য ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।